Lesson 12, Rip Van Winkle, Washington Irving. Part 1. In a village among the Catskill Mountains, there lived a simple, good-natured fellow called Rip Van Winkle. কাটস্কেল পর্বতমালার মাঝে একটি গ্রামে বাস করত একজন সহজ সরল ভালো মানুষ যার নাম রিপ ভ্যান উইঙ্কল। দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ লাভড হিম। সেই গ্রামের বাচ্চারা তাকে ভালোবাসত, তাকে মানে ওই রিপকে। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস। সে অর্থাৎ রিপ ভ্যান উইঙ্কল গ্রামের বাচ্চাদের খেলায় সাহায্য করত এবং তাদের বিভিন্ন খেলার জিনিস তৈরি করে দিত। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বলস অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ। সে আরও কী করত না, বাচ্চাদের ঘুড়ি ওড়ানো শেখাতো, গুলি খেলা শেখাতো এবং তাদের গল্পও বলতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক। রিপ প্রত্যেককে তাদের কাজে সাহায্য করত, বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। কিন্তু সবাইকে সাহায্য করতে গিয়ে নিজের যে ফার্ম ছিল, চাষ ক্ষেত এইসব ছিল, সেগুলো কিন্তু সে ঠিকমতো দেখাশোনা করতে পারতো না। হিজ ফেন্সেস ফেল টু পিসেস। এর ফলে কি হতো না, তার বেড়াগুলো, হয়তো জমিতে বা ক্ষেতে বেড়া দেওয়া ছিল, সেই বেড়াগুলো কি হচ্ছিল, টুকরো টুকরো করে ভেঙে পড়ে যাচ্ছিল। হিজ কাউজ স্ট্রেড। তার যে গরুগুলো ছিল তারা এখানে ওখানে ঘুরে বেড়াতো, সে দেখাশোনা করতো না। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস। এবং ধীরে ধীরে তার চাষের জমিতে আগাছা জন্মে যাচ্ছিল। হিজ ওয়াইফ কমপ্লেইনড অ্যাবাউট হিজ আইডলনেস। তার স্ত্রী প্রায়শই তার এই যে কুড়েমি, অলসতা কিসে, নিজের কাজের ব্যাপারে সে খুব অলস ছিল। অন্য সবাইকে সাহায্য করত কিন্তু নিজের কাজে সে মন দিত না। আর এই যে অলসতা, এটার ব্যাপারে তার স্ত্রী প্রায়শই অভিযোগ করত। হিজ সন রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস। এইবার এই রিপ ভ্যান উইঙ্কেলের একটি ছেলে ছিল, ছেলের নামও কিন্তু রিপ। আর এই ছেলেও তার বাবার, অর্থাৎ আমাদের গল্পটি যার নামে, যে রিপ ভ্যান উইঙ্কেল, তো তার এই যে অলস স্বভাব তার ছেলেও কিন্তু পেয়েছিল, অর্থাৎ ছেলে বাবার থেকে ওই অলস স্বভাবটি পেয়েছিল। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। রিপের একমাত্র ফলোয়ার মানে অনুগামী ছিল কে, তার পোষা কুকুর। আর পোষা কুকুরের নাম কি, উলফ। রিপ ইউজড টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেজ। গ্রীষ্মের যে দীর্ঘ দিনগুলোতে রিপ কী করতো, সারা দিন ধরে বসে বসে তার বন্ধুদের সাথে গল্পগুজব করত। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। এই নিকোলাস ভেডার ছিল গ্রামে একটি ইন মানে হচ্ছে সরাইখানা, এখন যেটাকে হোটেল বলা হচ্ছে। তো সেই গ্রামের সরাইখানার মালিক ছিল নিকোলাস ভেডার। আর এই নিকোলাস ভেডার ছিল রিপের ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি। কিন্তু ঘটনাক্রমে রিপকে তার এই বন্ধুদের যে দলটা ছিল সেই দলটা ছাড়তে হলো। কেন? অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেইনড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস। যখন তার স্ত্রী, রিপের স্ত্রী অভিযোগ করলো যে রিপের বন্ধুরাই কিন্তু রিপের এই যে অলস স্বভাব, কুঁড়েমি, এটাকে তারা আরও এনকারেজ করছে, প্রশ্রয় দিচ্ছে। ফলে এই অভিযোগ করার পর রিপকে বাধ্য হয়ে এই বন্ধুদের দলটা ছাড়তে হলো। পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। বেচারা রিপ একেবারে হতাশ হয়ে পড়লো, অর্থাৎ বন্ধুদের সাথে দেখা করতে পারছে না, গল্পগুজব করতে পারছে না, তার মন খুব খারাপ হয়ে গেল, সে হতাশ হয়ে পড়লো। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ। তখন সে কি শুরু করলো, প্রায় সে কী করতো, তার ওই যে কুকুর উলফ, তাকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে, মানে জঙ্গলের দিকে হেঁটে যেত, হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে যেত। অন ওয়ান অফ দিস ডেজ, তো এরকমই একটি দিনে, রিপ হ্যাড গান হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স। রিপ ওই কাটস্কিল পর্বতমালার অনেকটা ওপরে উঠে গিয়েছিল। ফ্রম দেয়ার হি লুকড ডাউন ইনটু আ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। তো সেই যে উপর থেকে, অর্থাৎ অনেকটা পাহাড়ের ওপরে উঠে গিয়েছিল,
ওপর থেকে সে দেখতে পাচ্ছিল তলায় একটা গভীর অন্ধকার উপত্যকা। উপত্যকা মানে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটা সমভূমিকে উপত্যকা বা ভ্যালি বলা হয়। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, ধীরে ধীরে সন্ধ্যা নামছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। তখন তার মনে হলো যে এবার তার বাড়ি ফেরা উচিত। অর্থাৎ ওর মন খারাপ হলে ও এখানে গিয়ে একা একা বসে থাকতো, তারপর সন্ধে হলে বাড়ি ফিরে আসতো। এইবার ওরকমই একটা দিনে গেছে, অনেকটা ওপরে উঠে গিয়েছিল, সন্ধে হচ্ছে, এবার বাড়ি ফিরবে এরকম ভাবছে। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, তো যেরকম ভাবা সেরকমই কাজ, এবার সবে পাহাড় থেকে নামতে যাবে। হি হার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং, রিপ ভ্যান উইঙ্কল, রিপ ভ্যান উইঙ্কল। তো নামতে যাবে এরকম সময় সে একটা কণ্ঠস্বর শুনতে পেল, অর্থাৎ একটি গলার আওয়াজ, এবং মনে হচ্ছে সেটা ফ্রম দ্য ডিস্ট্যান্স, অনেকটা দূর থেকে আসছে। এবং সে কি বলছে? রিপ ভ্যান উইঙ্কলের নাম ধরে ডাকছে। তার মানে ব্যাপারটা কি হলো, অন্ধকার হয়ে আসছে, ও বাড়ি যাবে, হঠাৎ করে অন্ধকারের মধ্যে থেকে মনে হচ্ছে যে দূর থেকে যেন কাউকে দেখা যাচ্ছে না, শুধু গলার আওয়াজ একটা ভেসে আসছে এবং সে তারই নাম ধরে ডাকছে।